মাসাসিরা একটু ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও। তোমাদের কথা তুলবো না, তোমাদের কথা তুললে আবার তোমরা গালাগালি দিতে দিতে যাও। ওয়ার কি মা বোন নাই? আগের বক্তাও তো ওয়াজ করলো, ওইটি অমনি মহিলাদের বিরুদ্ধে শুরু করলো। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মাগো, তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। মা বোনেরা, ওয়াজ আমার মেলা দিক আছে। যখন তোমাদের কথা ধরলাম, এতে তোমাদের আগে কিছু ওয়াজ করি। আজকে বড় পীর সাহেবের ওরস সারা পৃথিবীতে। আজকে বড় পীর সাহেবের ওরস চলতেছে। বড় পীর সাহেবের মা গোসল করে কাপড়টা রোদ্রে দিলেন এইভাবে। বড় পীর সাহেবের বাবা এসে আগুন দিয়ে কাপড়টা পোড়ায় ছাই করে দিলেন। বড় পীর সাহেবের মা জিজ্ঞাসা করে, স্বামী গো, ওগো স্বামী, আজকে মাত্র একবার পড়েছি, তুমি নতুন শাড়ি পোড়াইলা কেন? বড় পীর সাহেবের বাবা ডাক দিয়ে কয়, স্ত্রী রে, আরে স্ত্রী, তোমার এই শাড়ির উপরে অপর পুরুষের চোখ পড়ে গেছে, এই শাড়ি পুনরায় তোমার পরনে দেওয়া হারাম হয়ে যায়। তাই তো ওই ঘরে বড় পীর আব্দুল কাদের জিলানী, জোরে বলেন ঠিক কিনা? বড় পীর সাহেবের বাপ ফল খাইছিল একটা, চিন্তা করতেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের মাঠে যাররা যাররা হিসাব দিতে হবে। যাররা কাকে বলে? একটা সরিষাকে ৭০ টুকরা করলে এক টুকরাকে বলা হয় কি? কার ফল খেলাম? খুঁজতে খুঁজতে যাই দেখে মাল বসে আছে। উনি আবার আল্লাহ ওলি ছিলেন। আসসালামু আলাইকুম। এই অলি, অলিদের চোখ আছে না? জোহরে জোহর চিনে, স্বর্ণকারে চিনে সোনা, আর শুয়োরে চিনে পচা কচু। বলছে মাল তো দেখি ঝকঝক করতেছে, তো আউলিয়া লোক। ওয়ালাইকুম সালাম। চাচা অমক নদী। ফলের মালিক বলছে, আমার ফলের গাছ তুমি খুঁজে বেড়াও কে? বলে চাচা কিছু মনে করেন না, একটা ফল খাইছি। আমার ফল তুমি খাইলা কেন? ভুল হয়ে গেছে চাচা, মাফ করে দেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? কোন রকম মাপ হবে না। চাচা মাপ করেন, হবে না। সুযোগে জোরে কর, চাচা মাফ করেন। বলে মাফ হবে না। কি করলে মাফ হবে বলেন? বলে আসলে কি তুমি মাপ চাও? বলে ওই একটা ফলের কারণে আমার বাড়িতে 12 বছর গোলামি করবা, আমি রাজি। কয় বছর? ফল কটা? ওরকম ফল আমরা কি খাইনি নাকি? তোমরা যে পীরগিরি করতেছ, লেখো বিশ্ব বরেণ্য আউলিয়া লজ্জা করে না? আমি বাঙালি হুজুর হাজির আলহাজ দিতেই তো ভয় লাগে, যেটা লোক দেখানো হয়ে যায় নাকি। আবার একজন লেখছে কি, পীরে কামেল। আমি পীরের পেশাবের পানি আগায় দেওয়ার মতন আমল আমার নাই, এরকম কথা খবরদার লিখবি না। ওই যমুনা ব্রিজের ওই পাশে একজন লেখছে পীরে কামেল। মিথ্যা কথা। পীর হওয়া এত সহজ? কয় বছর? ফল কয়টা? ওরকম ফল আমরা খাইনি নাকি? হাটে বড়ই বেছে না? বড়ই, এই বড়ই কত করে? বলে 60 টাকা কেজি। দে 1 কেজি। ওই 1 কেজি ধরেন ওজন করতে করতে তোর বাপেরটা মারিস নাকি? কি ওজন করতে করতে 250 খাই ফেলে না? হ্যাঁ, আমার শালা এসছে আমার বাড়িতে, কয় দুলা ভাই কি
আপার জন্য 1 কেজি আঙ্গুর নিব, লে ফিরি পাইলে আলকাতরাই খাবো লে। আঙ্গুরালা আঙ্গুর মারতেছে আর আমার শালা খালি গিলতেই আছে। আমি এই তোর বাপের তা গিলিস না, ডাবের পরে মুগুর পলে সেদিনে গাটের পাবা তুমি, সেদিনে গাটের পাবা মন সহজে কি সই হবা। আপনাদের এলাকার বক্তা 2-1টা গান গাইলে দোষ হয় না, আমি বিদেশি মানুষ, আমাকে আবার মাইরেন না। খুশি, আমি কুষ্টিয়ার টান মারলাম। খুশি হয় পিছন থেকে কয় বসান। ডাবের পরে মুগুর পলে সেদিনে গাটের পাবা মন সহজে কি সই হবা। বেহেশত পাচ্ছিস কিনা তাই দেখ, ওলি তো দূরের কথা। 12 বছর গোলামি হয়ে গেল। চাচা কি আজ তোমার 12 বছর পুরা হইল? বলে 12 বছর পুরা হলে তো তোর বাপের কি? বলে আপনি বলেছেন 12 বছর পর মাপ হবে। বলে মাপ কি তোর বাপের ঘরের কথা নাকি? কোনো মাপ হবে না। বলে চাচা 12 বছর মিস কর, কি কর? কি হলে মাপ হবে? বলে তুমি কি মাপ চাও? বলে আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে। মাসাসিরা শুনো, আমি হলে বললাম চাচা বিয়ে দিয়ে দাও, সপ্তাহখানিক পরে তালাক দিয়ে পলায়ে যাব। এইগুলো আমরা খুব পারি। একজন বিয়ে করেছে, গ্রামের নাম দিনাজপুর, পোস্ট অফিস ঠাকুরগাঁও, থানা মুন্সিগঞ্জ। একটাও ঠিক আছে নাকি? এভাবে বিয়ে করে পলায়ে দিয়ে চলে এসছে। চাচা এই বিয়েটা বাদ দিয়ে অন্য কোনো কাজ বলে না, বিয়েই করা লাগবে। কি করা লাগবে? আর কি করব চাচা, বিপদে পড়েছি যখন, তো দেন বিয়ে দিয়ে দেন। বলে বিয়ে করবা? বলে হ। কাজী ডাকবো? বলে হ্যাঁ। তাহলে শোনো, আমার মেয়ে কানা চোখে দেখে না। আজকে বড় পীর সাহেবের ওর সারা পৃথিবীতে। আমার মেয়ে ঠসা কানে শোনে না। আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। আমার মেয়ে ন্যাংরা, হাঁটতে পারে না। বলো বিয়ে করবা নাকি? বড় পীর সাহেবের বাপ কয় এ মাল তো একবারই অসল, কি করা যায়? বোবা, কানা, ঠসা, ন্যাংরা। বড় পীর সাহেবের বাপ মনে মনে কয় মাল তো একবারই অসল, তখন মাপ তো চাইতেই হবে। দেন, দেখো দেন। বিয়ে হয়ে গেল রে মা, পর্দার আড়ালে মা বোনেরা শোনো গো, জান্নাত তোমার বাপের ঘর নয়, জান্নাত তোমার বাপের জায়গা নয়, জান্নাত প্রধান বক্তার বাপের জায়গা নয়, জান্নাতের মালিক আল্লাহ। আর এই জান্নাতে যাবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আন্দাজে না বুঝি আল্লাহু আকবার বলার মানেই হয় না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই শব্দটা ইয়া আইয়ুহাল হাফেজ না, ইয়া আইয়ুহাল মাওলানা না, ইয়া আইয়ুহাল বক্তা নয়, ইয়া আইয়ুহাল পীর নয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্নাহ কে? তাকে ডাক দিবে জান্নাতে যাও। সেটাকে মোবাইলটা পড়ে আছে, মানুষ সব চলে গেছে। আপনি যদি বলেন আরে কার মোবাইল রে, আরে কার মোবাইল? ভাই সভাপতি সাহেব এই মোবাইলটা আমি খুব ভয় লাগতেছে, খুব কষ্ট হচ্ছে, আল্লাহ গুনাহ লিখবে সব। আপনি শিগগিরই নেন, এইটা হলো নফসে মুতমাইন্নাহ। আর যদি মনে করেন মাল পাইছি, বেহেশত তো সহজ নয়। আবার বেহেশত
গ্রহণ করা দখল করা কোনো ব্যাপারও নয়। চলে বলুন ঠিক না? তো বলছে বিয়ে হয়ে গেল, তো বলছে বাবাজি যে বাসর ঘর, বিয়ে করলে বাসর ঘরে যায় না গোয়াল ঘরে যায়? হ্যাঁ, এই কথা তো সবাই জানে। কোন ঘরে? বাসর ঘরের বারান্দায় গেটে গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। আচ্ছা ভাই, আমরা কি বাসর ঘরে বউকে সালাম দিছি? জোরে কন। ও টাইমই তো নাই, টাইমই নাই। বাসর ঘরে যাই সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। স্বামী কয় স্ত্রী কয় আপনি ভালো আছেন? স্বামী কয় আমিও আলহামদুলিল্লাহ। জীবনে মুসলমান হয়েছি, বউকে তো সালাম দেওয়াই জানি না। রোজা মুখে আইসি, বউকে বলতেছে তুইও তালাক, তোর মাও তালাক। রোজা ওই যে গরমকালে রোজা না, জ্যৈষ্ঠী মাসে একটু মাঠে গেছে, গরম লাগছে, তো ওই রাগে এসে বউকে বলছে তুইও তালাক, তোর মাও তালাক। ইফতারির সময় আবার বলছে তুই আমার জানের জান। তো বউ বলছে বেলা 10টার দিকে তালাক দিলা যে? তো বলছে জ্যৈষ্ঠী মাসে রোজা, বুঝতে পারছিস নি নাকি? মাথা ভালো ছিল না, ইফতারি করার মাঠে মাথা ঠান্ডা হয়েছে। মুসলমান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে উঠে দাঁড়ায় গেছে বিশ্ব সুন্দরী। নেংড়া নাকি, কানা নাকি? বিশ্ব সুন্দরী। ঝাড়িয়ে দৌড়, জামাই বাবাজি ঝাড়িয়ে দৌড়। শ্বশুর জিজ্ঞাসা করে আব্বা তুমি দৌড় মারলা কেন? বলে আমি ভুল করি অন্য ঘরে ঢুকছিলাম। না না, ওই দেয় আপনি যে বললেন ন্যাংলা লাভ দিয়ে উঠলো, সালাম দিলাম শুনলো, ও আলাইকুম সালাম বললো, বোবাও না, আমাকে দেখতে পাইলো কানাও না, দাঁড়ায় গেল ন্যাংরাও না। বড় পীর সাহেবের নানা ডাক দিয়ে কয় বাবাজি শোনো গো, ন্যাংরা মানে আমার মেয়ে জীবনে বিয়ের আগে যতদিন আমার কাছে ছিল, আমার পার্শ্বের বাড়িতেও যায় না, এই জন্য ন্যাংরা। কানা মানে আমাকে ছাড়া, আমি তার বাবা, আমাকে ছাড়া কোনো পুরুষ চোখে দেখে নাই। ঠসা মানে আমি বাবার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা আমার মেয়ের কানে যায় না। বুবা মানে আমার সাথে ছাড়া আমার মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলে না। আর আজকালকার মেয়েরা, যেদিন তোমায় দেখেছি, আহা পীড়িত করতেছে, যেদিন তোমায় দেখেছি মনে ছবি এঁকেছি, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। পচা জিন্দেগি, দুর্গন্ধ জিন্দেগি, জাহান্নামী জিন্দেগি। জোরে বলুন ঠিক কিনা? গানের ভাব কি? মুসলমান মেয়েদেরকে যদি বলে একটা গজল বলো তো, আর গজল ধরেছে। যৌবনকালে তুমি আমায় কথা দিয়েছিলে, যুবক সওয়াল ফল খুব মজা লাগতেছে। ছাড়িবে না তুমি আমায় কথা দিয়েছিলে, প্রাণ সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। শয়তানে কেতু কুতু দেয়, এই গান বাদ দাও, গান হবে মুসলমানের কি? আসিলে তুমি বাদশাহ হয়ে মারহাবা রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা,
কমলিওয়ালা তোমারি নাম। মুসলমানের গানের অভাব আছে নাকি? জোরে গান আছে নাকি? আহা, মাথায় টাক পড়ে গেছে, 3 বউ যাইয়ে দৌড়ে মেরিয়েছে। দুইটা ম্যাচ নিয়ে 3 বইয়ের টেনশনে ম্যাচ নিয়ে গান গায়, বাড়ি দিয়ে গান গায়। আগে যদি জানতাম রে বন্ধু। আর আমার মতন লোক পিছনে বসে আছে, দাঁড়ায় আছে। যাই বাজে ছাড়িয়া দুসরণ বান্ধিয়া রাখতাম মাথার চুল দিয়া রে। আমি এই বাট পার, তোর মাথায় তো চুলই না, টাক পড়া। এইসব আমাদের মুসলমানের গান নাই? জোরে বলেন আছে? রাহমাতাল লিল আলামিন, মারহাবা। কি মুসলমানের গান নাই? রাহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন, দয়াল নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। মুসলমান এখনো কোরআনে ফিরে এসো। কোরআন তোমাকে হাত ছানি দিয়ে ডাকতেছে। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। মুসলমানের গানের অভাব আছে? জোরে বলেন আছে? কিন্তু মুসলমান ইহুদিদের সাথে তাল মিলাতে গিয়ে নিজের ইমান আমান সব হারায়, কয়টা দাড়ি আর জুব্বা টুপি অযথা টানতেছে, ইমান বলে কোনো কিছু নাই। যদিও বাপের ইমান আছে, ছেলের ইমান নাই। যদিও ছেলের ইমান আছে, ছেলের বউ হলো একেবারে সরকারি চাকরি করে, ছেলে বেকার। মাসাসিদের ওয়াজ শেষ করলাম এই পর্যন্ত। না হলে যদি দান টান চাই 1 টাকাও দিবে না। বলবেন কি জানেন? ওই লোক যদি মুখ দিয়ে রক্ত উঠে যায় 10 টাকাও দেব না। আমি বাসে বাড়ি যাচ্ছি, নারী পুরুষ ঠেলা, এমন ভিড়। এই জায়গায় এক মহিলার কপালে টিকলিটা লাগিয়ে গেছে। বাড়ি আসছে, বিঘা সম্পত্তির মালিক, এক বাপের এক ছেলে। যখন কি করে বাগানো যায়, আস্তে করে জিজ্ঞাসা করছে, আই লাভ ইউ। এই তো শয়তানের একটাই আয়াত, এটা হলো শয়তানের আয়াত, আই লাভ। এইবার সেই কলিজার টুকরা সন্তানকে মার বুকের থেকে কেড়ে নিল ওই যুবতী। জোরে বলুন ঠিক কিনা? এইরকম 2-1টা বেয়াদব নারী আছে কি নাই? তাহলে শুধু নারী নির্যাতন, পুরুষ নির্যাতন এটা বলে না কেন? আমার শখের সংসার ভেঙ্গে দিল এক বেয়াদব মহিলা। সেই বেয়াদব মহিলার বিচার না করে শুধু যুবকদের বিচার করলেন। এই বিচারটা আমি সরকারকে বলি, মা গো, আপনি 18 কোটি বাঙালি জাতির নেতা, আপনি শুধু নারীর দিকে না টাইনে পুরুষের দিকেও 1 হরফ আগান। ঠিক বললেও লাভ আছে নাকি? ও যাই দেখেন গা, ওই মহিলারাই মনে মনে বলতেছে, এত বক্তা মরেছে করোনা ভাইরাসে, এই লোকটা মরেনি কেন এখন? মাসাসিরা খুব স্বামী এরকম ওয়াজ শুনেছে। স্বামী পর্দার ওয়াজ শুনে ও ওয়াদা করেছে, আমিও বিয়ে করব, বোরখা নিয়ে যাব। বিয়েতে বোরখা দেয় নাকি? জোরে কম। বিয়েতে বোরখা দেয়? বোরখা দিলে বলবে যে মোল্লার দৌড়। বোরখা পরায় বউকে নিয়ে আসছে, সুবহানাল্লাহ। তাহলে লোকটা ইমান আছে কি নাই? এরকম জালসা শুনে অনেকের ইমান পাকা হয় কি হয় না? এইবার বাড়ির বাইরে টিউবওয়েল, আমাদের অধিকাংশ সরকারি টিউবওয়েলগুলো বাড়ির বাইরে হয়, তার কারণ ওটা জনগণের সবারই অধিকার। স্ত্রীকে বাড়ির বাইরে যেতে দিবে না। পানি নিয়ে এসে স্ত্রীকে গোসলের পানি, খাবারের পানি স্বামী নিয়ে আসে, পার্শ্বের বাড়িতেও যাইতে দেয় না। আল্লাহ তাআলা একটা ছেলে দিলেন, সুবহানাল্লাহ। ছেলেটা খুব ভদ্র,
পর্দায় জন্ম। কিসে জন্ম? পর্দায় জন্ম। গৌসে পাক যেমন পর্দানসীন মার পেটে, ওরকম পর্দানসীন মার পেটে ছেলেটা খুব ভদ্র। এলাকার ভিতরে সবাই জানে এর মতন ভালো ছেলে একটাও। আস্তে 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 পার্শ্বের বাড়ির এক মহিলা এসে কয়, এই আজ 5 বছর বউটাকে বিয়ে করে নিয়ে আসছিস, মা বোন তোরই খালি বউ আছে আর মা বোন নাই, এই যে নিয়ে এসে খাঁচার ভিতরে বন্দি করে রাখছিস, তা আমি তোর মা বউ এসে আমার বাড়িতে গেলে তোর অসুবিধা কি? শয়তান তো আর ডাইরেক্ট আসে না, শয়তান কিন্তু মানুষের ঘাড়ে সোয়ার হয়ে আসে। এমন বুঝ দিয়েছে এই ছেলেটা, বলছে যে যাও 5 বছর তো মোটামুটি পর্দায় থাকলা, তো চাষির ওইখানে শুধু যাবা। মানে চাষি এমন করে বলে দিয়েছে চাষির ওখানে যাবা। চাষির ওখানে গেছে, পার্শ্বের আর এক চাষি এসে 5 বছর পর খাঁচার থেকে বাইর হয়েছ মা, আমার বাড়ি একটু এসো। কয় বাড়ি হলো? আর এক চাষি এসে বলছে, মা তোমার জন্য কত কান্দা কান্দি, তোমার একটু স্বাধীনতা বলে কোনো কিছু নাই, আমার বাড়িতে এসো। স্বামীর অর্ডার ছিল 1 বাড়ি, আর মহিলা গেছে 11 বাড়ি। আসলে মহিলা যায় নাই, মহিলাকে নিয়ে গেছে কেডা? জোরে কম, শয়তান। আস্তে আস্তে স্বামী আগে বাড়িতেই পাইতো, এখন আর স্বামী বাড়িতে পায় না। আইসেই খোঁজাখুঁজি করা লাগে, বউ কোথায়, এ তুমি কি ব্যাপার? বলে আমার তো দোষ নাই, আমি তো পর্দার পক্ষে, তুমিই তো পর্দা ভাঙ্গাইছো। বলে না না, পর্দায় যে থাকতে হবে এমন কোনো কথা না, মানে স্বামীর ঘরেও স্বামীর ঘাড়ের উপরও শয়তান উঠে পড়েছে। এটা কি বলে, মডেলিং জামানা, আধুনিক জামানা, ফ্রি দেশ, মন ঠিক তো সব ঠিক। আরে চোখকে আগে সামলাও, টেলিফোন করলে আগে রিং হয়, জোরে বলেন ঠিক কিনা? এটা হলো লাইন, চোখ লাইন করে দেয় আর রিং হয় মনে। খেয়াল করছেন? এটা হলো নম্বর টিপলাম অমুকের নামে, রিং হয়। চোখ আগে নম্বর টিপি দেয়, তারপরে রিং হয় মনের মধ্যে, কেতুকুতু শয়তানের, ঠিক কিনা? মডেলিং জামানা, মন 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 ঠিক তো সব ঠিক। এই কায়দা করে বেপর্দা হয়ে গেল মেয়েটা। বেপর্দাই হলো আর এক ছেলে। ছেলে কয়টা? একটা পর্দায় আর একটা বেপর্দায়। 2টা ছেলে পাশাপাশি, একজন ক্লাস 4-এ, একজন ক্লাস 3-তে। 5 কাঠা জমিনে ধান লাগাইছে, কার ছাগল আইসে ধানগুলো খাচ্ছে। তো বড় ছেলেটাকে বলছে, আব্বা ওই ছাগলটা তাড়ে আসে তো। বড় ছেলে পর্দায় না বেপর্দায়? জোরে কর। বড় ছেলে গিয়ে বলতেছে, ছাগল ভাই, আমার বাবা গরিব মানুষ, মাত্র 5 কাঠা জমিন ধান আছে, আমরা ভাত খাবো, এইখান থেকে পিঠা খাবো, এইখান থেকে চিড়ি মুড়ি খাবো, আপনি আপনার জমি মালিকের জমিনে যান, খবরদার খাইয়েন না। ও ছেলে, ও স্বামী বলতেছে, দেখিস তুমি যে খালি পর্দা করো, ওই দেখো ছাগলের পা ধরে কাঁদতেছে। এই ছোট ছেলে যাতো। ছোট ছেলে গিয়ে ছাগলের পেটের উপরে লাথি মারলো, ছাগলের মা, চাচি, খালা, ফুপু, দাদি, নানি গুষ্টি সাফ করলো। এইবার মা বলতেছে, খোদা আমার পেটে এত নাপাক সন্তান কেমনে হলো? এইবার স্বামী বলতেছে, আরো 2-4টা ছেলে এরকম দরকার, তোমার বড় ছেলের মতো এত গাধা ছেলে হলে সংসার চলে না। আমাদের দেশে ইমানদারকে বলে গাধা, সরলকে বলে গাধা, আর সিটারকে বলে মহা জ্ঞানী, মহা জ্ঞানী। স্ত্রী খুব মনটা খারাপ, আমার ছেলে এত গাইল জানে, এরকম নাই নাকি? আছে না? আমি ওই আমাদের গ্রামে কেবল আমি দিয়েছি আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে 4-5 বছরের এক ছেলের সামনে বসে কি কয় জানেন? এই শালার গলা কি, আমি আরে সি এত খারাপ। মাদ্রাসায় দিবেন, ও আর মুখ খারাপ করবে না। আমি বলছি ধর তো, একটা দড়ি ওরে কে খুঁজে পায়?
কোরআনের আয়াত জানে না, গাইল কিন্তু 1000 জানে, এরকম ছেলে ফেলে আছে কিনা? ওসব বাদ দিয়ে এখনো মাদ্রাসায় এসো, একটু কোরআন শিখো, তোর 14 গোষ্ঠীকে পাক করে বেহেশতে নিয়ে যা। স্বামী বেপর্দার দিকে হয়ে গেল, স্ত্রী পর্দার দিকে। স্বামী মাঝে মধ্যে গালি দেয়, এইসব পর্দা মর্দা আমার দরকার নাই, সব অসল মাল পেটের থেকে আসে। এইবার স্বামী স্ত্রী তর্ক করতেছে, পর্দার উপকার কত আর বেপর্দার উপকার কত। দেখো, ধানের চাতাল আছে না, ওইটাকে কি বলে? পেঁয়াজ টিয়াজ রাখেন, স্বামীকে চাতালের উপরে তুলে দিয়েছে। স্বামীকে চাতালের উপরে তুলে দিয়ে স্ত্রীর নিচে শোয়া। বলছে কি ব্যাপার? বলে খবরদার নাইমো না, একটু পরীক্ষা করি। বলে কি? বলে থাকো না। এইবার দুই ভাই স্কুলে গেছে, পর্দায় যেটা ছেলে, এই ছেলেটা সে বলছে মা খুব ক্ষুধা লাগছে, উঠো 4টে ভাত দাও। মা ডাক দিয়ে কই, ছেলে রে, তোরা দুই ভাই স্কুলে গেছিলি, ফাঁকা বাড়ি পায়ে তোর আব্বা আমাকে সাপল দিয়ে মাইরে মাজা ভাঙছে, পিঠের পরে দিয়েছে 4টা বাড়ি। আমার দ্বারাই সম্ভব না, রান্নাঘরে যাই ভাত খা। পর্দায় যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, সেই ছেলেটা বলছে মা তুমি চিন্তা করো না, দরকার হলে তোমাকেও আমি মুখে তুলে খাওয়াবো, কিন্তু আমার আব্বাকে গালি দিও না। আমার আব্বা তোমার স্বামী যেই জায়গায় আঘাত করেছে গো মা, ওই জায়গা জাহান্নামের আগুন টাচ করবে না। খবরদার স্বামীর বিরুদ্ধে বলো না, ঠিক আছে? ও যাই রান্নাঘরে ভাত খাচ্ছে, চাতালের উপর থেকে ওর স্বামী কয় আর কত? বলে দাঁড়াও, তোমার ওই মাল আসুক। একেবারে আইসি গেটের উপরে মারছে একটা লাথি। ওই চাতালের উপর থেকে কয় আওয়াজটা কিসের? বলে তোমার ওই যে মডেলিং আসতেছে। তোমার আওয়াজ কিসের? বলে ও আসার সময় গেটে একটা করে লাথি মারে। বইগুলো ফেলাইয়া দিয়ে কয় এই তুমি শুয়ে থাকো কেন? তুমি জানো আমি স্কুলে না বলে পলাইয়া চলে আসছি খিদির ঠেলায়? যা রান্নাঘরে খাগা। তুমি আমি রান্নাঘরে খাবো মানে? ওঠা বেটারে, তোরা দুই ভাই স্কুলে গেছিলি, তোর আব্বা এমন মার মেরেছে, রান্নাঘর পর্যন্ত যাওয়ার আমার ক্ষমতা নাই। বেটারে কিছু মনে করিস না, তোর বড় ভাই খাচ্ছে, ওইখান থেকে ভাত নিয়ে খা। বলে কে মারিছে? বলে তোর আব্বা। এ বড় ভাই, কুড়ল বার করার ওই শালাকে ধরিয়ান। কিও মুসলমানের মডেলিং হলো কোরআন, মুসলমানের সংবিধান হলো কোরআন, মুসলমানের আইন হলো কোরআন, মুসলমানের চরিত্র হলো কোরআন। কোরআনের বাইরে যখন মুসলমান চলে যাবা, জিন্দেগিতে এই করোনা ভাইরাস তো অল্পতে ছেড়েছে। বাংলাদেশে করোনা ভাইরাস হয় নাই, সুবহানাল্লাহ। অন্য দেশে যেভাবে ঝাড় দিয়েছে চাইনাকে, নাকি চাইনার পরে ইটালিকে দিয়েছে মনে হয় গোষ্ঠী সহ, ইটালির পরে এখনো আমেরিকায় চলতেই আছে। আর বাংলাদেশে ঘোর লকডাউনের মধ্যে 200-250 এর ঊর্ধ্বে যায় নাই। তার কারণ এই যে মাদ্রাসা এতিমগুলোকে আপনারা খেতে দেন, এই এতিমগুলোর ভালের বই পড়ে না, তাজেলের বই পড়ে না, গীতা পাঠ করে না, ভগবানের পাঠ করে না, ভোলানাথ তারকনাথের কথা বলে না। এরা সব সময় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বরকতে হাজার হাজার কোরআনের ঘর, মাদ্রাসার বরকতে বাবাজি এই বাংলার মাটি থেকে তাড়াতাড়ি করোনা ভাইরাস বিদায় নিয়ে নিয়েছে। মারা গেছে কারা? আপনাদের মাদ্রাসার ছেলে মরেছে নাকি? একটাও মরে নাই। মরেছে কারা? ডাবের পরে মগুর পলে সেদিন গাটের পাবা, মন সহজে কি সই হবা। কারা মরেছে সে কথা পরে। পর্দার আড়ালে মা বোনেরা, আমি একেবারে উঠাইতে
শেষ রাত্রে উঠালেন। শুধু যদি আপনাদের ওয়াজ আমি করি তাহলে মা আরো ওয়াজ আমার বাকি রইল, একটুখানি অন্যদিকে ওয়াজের মোড় ফিরাইতে চাই, রাজি আছেন নাকি? জোরে বলেন, আছেন নাকি? এবার সেই কোরআন যিনি এনেছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু, জোরে কোন সাল্লাল্লাহু। এখন বর্তমানে বাংলাদেশে মারামারি নবী নূরের মানুষ না মাটির মানুষ, মারামারি হচ্ছে কিনা? অনেকে বলে নবীও যা আমিও তা, বলে কিনা? আয়াতের মধ্যে পাবা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমি সব কথা মানি, তুমি ওদেরই মতো, কিন্তু নবীর সাথে আর আমাদের সাথে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আধ ঘন্টা যদি আপনি ডুবে যান লাশ পাওয়া যাবে কিনা? আধ ঘন্টা যদি পানির মধ্যে ডুবে থাকেন লাশ পাওয়া যাবে কিনা? আপনি কি মরে যাবেন কিনা? আধা ঘন্টা যদি পানির ভিতরে ডুবে থাকেন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না পচা লাশ ছাড়া। আর 40 দিন মাছের পেটে ইউনূস নবী ছিলেন, মানুষ হয়ে কোনদিন 40 দিন মাছের পেটে থাকতে পারে না। এই মানুষের সাথে নবীর সাথে তফাৎ হলো এতখানি, জোরে বলেন মারহাবা। মেজ জ্বালাইতে গিয়ে যদি একটু আগুন লাগে, ইস ইস, বলে কিসের ভাই? বলে ভাই একটু আগুন লেগেছে। আগুন লেগেছে সকালে, আগুন লেগেছে সকালে, আর জলে রাত্রে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে ফেলাইয়া দিলেন, 1 মাইল উপর থেকে পাখিগুলো উড়ে গেলে গলে পড়ে যেত। 1 মাইল সাইড থেকে পশু পাখি জীব জানোয়ার একেবারে গলে যেত। সেই আগুনের মধ্যে কিছু করে না, শুধু একটাই কথা বলেছে, বিধি রে তুই আমার নিয়ে যখন খেলছিস তোর খেলার শেষ তুই দেখ, আমি ইব্রাহিম ধৈর্যের বান যেন না ভাঙ্গি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দিলেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নবী নিয়ে মারামারি, দরুদ নিয়ে ফাটাফাটি, তুবি নিয়ে দলাদলি, নবী আর আমি একরকম যদি হই তাহলে মাছের পেটে 40 দিন নবী ছিল, আমি থাকতে পারবো নাকি? শুধু ওই জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের লোম পর্যন্ত পুড়ে নাই, জোরে বলেন মারহাবা। মানুষের সাথে আর নবীর সাথে পার্থক্য আছে কি নাই? খবরদার আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আসল আমাদের পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীকে যখন মেরে ফেলার জন্য হামান 10 জন পুলিশ নিয়ে ঘরে ঢুকলো, মুসা নবীর মাকে আল্লাহ তাআলা বলছে, এই মুসা নবীর মা, আমি আল্লাহ তাআলা বলছি তোমার ওই বাচ্চা 3 মাসের ছেলেকে জ্বলন্ত চুলার মধ্যে ঢুকায় দাও, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার মধ্যে আমি হেফাজত করব। যখন পুলিশ চেক করে চলে গেল, যাই দেখে মনে হয় আমার বাচ্চা নাই, পুড়ে কয়লা হয়ে গেছে। গিয়ে দেখে 3 মাসের বাচ্চা মিটমিট করে হাসে আর ডাক দিয়ে কয়, মা তুমি চোখের পানি মুছো গো মা, বিশ্বাস করো এই জ্বলন্ত আগুনে আমি মুসার একটা লোম পর্যন্ত পুড়ে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, জোরে বলেন মারহাবা। বিলকিস রানীকে দিনের দাওয়াত দিলেন, উনার ধর্মের দাওয়াত দিলেন। বিলকিস রানী উজির নাজির সংসদ বসাইলো, বলে সুলাইমানের মতন লোক আমাকে ধর্মের দাওয়াত দেয়, আগে তোমরা পরীক্ষা করো সে নবী আসল না নকল। নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী ওলি পরীক্ষা করার মতন যন্ত্র কি আমাদের কাছে আছে? পাগল নাকি? নবী ওলি যদি যন্ত্র থাকতো মাজারে যাইয়ে এইভাবে বসে আছে, লুঙ্গি সেলাই করেনি, কাফন সেলাই নাই, লুঙ্গিও সেলাই নাই। আর পীর বলেছে কাফনের তো সেলাই নাই, লুঙ্গিও সেলাই করিস না, সেলাই না করে বসে আছে। মুরাকাবা মুরাকাবা। হঠাৎ করে ফাল্গুনের বাতাস এসে 2 লুঙ্গি দুদিক ছিলি,
এই, চুপ। এই লোকটাকে দেখলে আমার খুব ভয় লাগে। এবার মূর্খ মুড়ি দাইছি ওই যে ওইটার উপরে মারতেছে সেজদা। আমি কিরে ওখানে সেজদা কেন? শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে সায়ের বারাম খানা। এদের কি দিয়ে মারলে বিচারটা হয়? ওইখানে নাকি সায়ের বারাম খানা। বাইরে আমার এইসব বাজে কথার মধ্যে দিয়ে ইমান আমান ধ্বংস করে কবরে যাইও না। সব ফয়সালা দিবে একমাত্র আল কোরআন। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বিলকিস রানী পাঠাচ্ছে লোকজন নিয়ে একটু টেস্ট করে আইসো উনি আসল নবী না নকল নবী। ওরে তুই তো মহিলা মানুষ, ঠিক কিনা? আর তুই কি করে একজন নবী পরীক্ষা করতে পাঠাস? মিষ্টি টিষ্টি সোনা দানা হীরা মণি মুক্তা কাঞ্চন সব পাঠাইছে। আবার একটা পাঠাইছে কি বলে, একটা কাঠের একটা গোল, এই গোল কাঠের ভিতরে হাজার হাজার ফুটা বানিয়ে দিছে, হাজার হাজার গর্ত। ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যায় নাকি? জয়গণ হাজার হাজার ফুটা বানিয়ে দিয়ে বলছে উনি যে অরিজিনাল যদি নবী হয় তাহলে এই মাথার থেকে ওই মাথা সুতা বের করে দিতে পারলে তাহলে মনে করব অরিজিনাল নবী। একটা কাঠের উপরে কাঠ মিস্ত্রি দিয়ে হাজার হাজার ফুটা বানিয়ে দিয়েছে, ফুটার অভাব নাই। 1000 স্বর্ণের ইট পাঠাইছে, স্বর্ণ দিয়ে ইট। যাও পরীক্ষা করতে আসতেছে। এদিকে তো উনি তো মেহমানদারি করার জন্য বসে আছে। তো ওনার খাদেম ছিল কারা? সুলাইমান আলাইহিস সালামের খাদেম ছিল কারা? জিনপরীরা। বলুন কারা? জোরে বলুন। জিনপরি কামলা দিয়ে বাইতুল মুকাদ্দাস বানায় নিয়েছে। জোরে কর্মার খবর। ও মেলার কাহিনী অদ্দূর যাওয়া যাবে না, তার কারণ শেষ রাত্রে দিয়েছেন, যার জন্য অল্প শটে সাথী হচ্ছে। রিল কেটে কেটে দেওয়া হচ্ছে, টাইমের অভাবে রিল কাটতে হচ্ছে। তো জিনের রাজাকে বলতেছে সুলাইমান বাদশাহ, এই দেখ তো ওরা কত দূর। জিনের রাজা বলতেছে জাহাপানা, আপনার রাজ সিংহাসন থেকে 30 মাইল দূর। তাই নাকি? বলে হ। আচ্ছা, বলছে আপনার জন্য বহু কিছু আনতেছে। বলে কি আনতেছে? বলে 1000 তো স্বর্ণ দিয়ে ইট বানিয়ে পাঠাচ্ছে। তাই নাকি? এক কাজ কর, জিনের দল রে পরীর দল রে, আমি সুলাইমান নবী বলছি, চোখের পলকে এই 30 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করে দে। নবীর শক্তি আর আসলে মানুষের শক্তি। ঢালাই করে দে। আর ওই রাস্তা বান্ধার সময় 2 সাইড দিয়ে ইট হয় না? বলে ওই 2 সাইড দিয়ে ইটের পালা থুয়ে দে, সবগুলো সোনার ইট দিছে। এইবার বিলকিস রানীর উজির নাজির কয়, কিসের রাস্তা? বলে স্বর্ণ দিয়ে ঢালাই করা। সুবহানাল্লাহ বলে। মানুষের শক্তি আর নবীর শক্তি, নবীর শক্তি একমাত্র আল্লাহই দান করেছে। বলে ভাই এই ইটগুলো কিসের? বলে স্বর্ণের ইট। এইবার বিলকিস রানী উজির নাজির কয়, যে লোক স্বর্ণ দিয়ে 30 মাইল রাস্তা এই স্বর্ণ দিয়ে ঢালাই বানায় দেয়, লাখ লাখ ইট রাস্তায় ফেলায় রাখে, এই 1000 ইট নিয়ে অযথা বেইজ্জতি হয়ে লাভ নাই, ফেলাইয়ে দে। গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওনাকে যে দিনের দাওয়াত দিয়েছেন, আপনি অরিজিনাল নবী না ভুকাস নবী? আগে পরীক্ষা করা হবে, এটার ভিতরে সুতা ঢোকান। ইন্দুরের গর্ত কি খুঁজে পাওয়া যায়নি? এত পরিমাণ ফুটা বানিয়ে দিয়েছে, এটার ভিতরে সুতা দিয়ে ওই মাথায় বাইর করে দিতে হবে। বলে হ্যাঁ, তাহলে আমি অরিজিনাল। বলা রে মহিলা রে, পিঁপড়াদেরকে ডাক দিয়ে বলছে, পিঁপড়ার নেতা রে এইদিকে আয়। সুবহানাল্লাহ। পিঁপড়া যখন এক কাতারে চলে দেখবেন গর্দান টর্দান মোটা, বড় বড় পাখা, ওইটা হলো ওদের নেতা। ওর নেতা এসে কয়, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান। কেন ডাক দিচ্ছেন? পিঁপড়া রে
আমি সুলাইমান, আর আমাকে অরিজিনাল না ভুয়া টেস্ট করার জন্য এটা পাঠাইছে। আমি এক মাথা ধরে রাখলাম রে পিঁপড়া, আর আরেক মাথা তুই মুখে করে নিয়ে অন্য ওই গর্তের মধ্যে দিয়ে বের হয়ে যা। কি বলবো, ওয়াজ যে ব্রেনের মধ্যে কত এসে গিয়েছে, কিন্তু পারবেন তো বাবার ইনশাল্লাহ। কারা কারা থাকবেন না হাত তোলেন। ওই কিছু আর কি কিছু ধরা খায় গেছে। না ইনশাল্লাহ মানুষের ওয়াজ শোনার একটা চাহিদা আছে। 2 বছর ওয়াজ হয় নাই, বোঝেন না? নারায়ে তাকবীর। মা বোনেদের ওয়াজ শটে সারছি। এইবার নবী আর মানুষের মধ্যে যে তফাৎ করে মানুষ অযথা না বুঝে এই জায়গায় ধরেছি। কোরআনের ওয়াজ সারছি শর্টকটে, তার কারণ টাইম তো শর্ট। ও যুবক ভাইরা তোমরা রেডি হও, তোমাদের ওয়াজ আছে। মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় কাকে দিও? আর তোমরা কাকে দাও? প্রেমিকাকে। কয়েকদিন পর কয় হুজুর একটা তাবিজ দেন। কিসের তাবিজ? বলে হুজুর 7 মাস ভালোবাসলাম, 12,000 টাকা ফ্যাক্সি লোড দিলাম, 6,000 টাকার নোকিয়া মোবাইল দিলাম, বিলেট দিয়ে তার নাম লিখলাম। হুজুর গো, আমার মোবাইল আর ফ্যাক্সি লোড নিয়ে মহিলা আর একজনের সাথে বিয়ে বসেছে। আমও গেল, আমও গেল। এসব পচা পীড়িত করার কথা তো নয়। تحبون الله فاتبعوني يحببكم الله। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধো নবীজির রসনে। যুবকরা একটু বসো, তোমাদের জন্য ভালো ভালো ওয়াজ আসবে ইনশাল্লাহ। তার মধ্যে একটা হেডলাইন দিলাম 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি বলেন তো? ভাই মালও তো কিছু জানে। বিশ্ব কি সব হবে ইনশা ইনশা। 77 হলে হবে কি? গলা ঠিক আছে না নাকি? গলা ঠিক আছে, এটা তো বলছি। হ্যাঁ হ্যাঁ, মারহাবা খান। এইবার আপনারা কোরআনের দলে না কাফেরের দলে? নবীর দলে না বেঈমানের দলে? যারা নবীর দলে হাত তোলেন মারহাবা। আরে হাত তুলতে তোর পয়সা লাগতেছে, আরো দোকান হাত থাকলেও মানুষ তুলে হইতো, ঠিক কিনা? ইনশাল্লাহ মাশাল্লাহ। এক লোকের 40,000 টাকা পায়, 2 বছর দেয়নি। তাই ভাই ভাই আপনি টাকাটা দিবেন না? বলে হুজুর ইনশাল্লাহ বুধবারে দিব। 2 বছরের মধ্যে আর বুধবার হয়নি। শুনছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আরে ইনশাআল্লাহ বলে গেলি, কিন্তু টাকা দিলি না। সব ওয়াজ হবে ইনশাআল্লাহ, কিন্তু মাদ্রাসার দিকে একটু খেয়াল করা লাগবে। যে কোরআন আমার আপনার মাথার উপরে, যে কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে কোরআন আমাকে জবান খুলে সাক্ষী দেবে আল্লাহ বাংলার মানুষ আমাকে ভালোবেসেছিল। বন্ধুরে, মোশাররফ হোসেন যখন কালেকশন করে, আর প্রধান বক্তাকে কালেকশন না করলেই চলে।